আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মধ্যে আমি আমার জীবনের ঘটে যাওয়া ছোট, ছোট কিছু ঘটনা বলবো আরকি। যেগুলো সূরা ইখলাস, ফালাক, নাসের সাথে সম্পর্কিত। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ঘটনাটা হয়েছিল এই ২০২৫ এর ২৫শে মে। আমি সকালে এবং যখন টাইম পাই, যদি সন্ধ্যে টাইম পাই তাহলে আমি হাঁটতে যাই এক্সারসাইজ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে যদি তোমরা হাঁটো বা ওয়াকিং করো, রানিং করো তাহলে নেকিও হবে, সুন্নাতও পালন হবে এবং সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে। তো আমি সেদিন সকালে মানে ভোরবেলায় যেতে পারিনি আরকি। তো ভাবলাম যে সন্ধ্যে থেকে যাবো। তারপর সন্ধ্যে থেকে না গিয়ে একটু রাত হয়ে গেছিল। ৯টা এরকম। তো মনে হলো যে না একবার হেঁটে আসি। তারপরে এসে বাড়িতে খাওয়া-দাওয়া করব। তো এক্সারসাইজ করার পর একটু খাওয়া-দাওয়া করলে একটু খিদেটা পাই। খেতে ভালো লাগে, খাবারের টেস্ট চলে আসে। তো মনে হলো আ যে ০.৫ ঘন্টা হাঁটলেই আমার হয়ে যাবে আরকি। এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে যাবে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ছাতা নিয়ে। কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল। তো এরকম হাঁটতে আমি গ্রামের বাইরে বেরোলাম রাস্তা দিয়ে। নিয়ে তারপর দেখলাম যে পুরো রাস্তা অন্ধকার। ফেরত এবারে অনেকটু মোটামুটি ১ কিলোমিটার মতো, প্রায় ১ কিলোমিটার আরকি গেলাম। তারপরে ব্যাক করছি, ফিরে আসছি। আস্তে, হঠাৎ এক অন্ধকার জায়গায় মানে ওখানে কোনো কারেন্ট ছিল না আরকি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। যেহেতু নিম্নচাপ হচ্ছিল, সবসময় বৃষ্টি হচ্ছিল। ঝড় বৃষ্টি আরকি। তো হঠাৎ আমি ছাতা নিয়ে আসছি। ছাতা নিয়ে আসতে মনে হলো কেউ আমার ছাতাতে মানে ছাতার পিছনে আশ্রয় নিয়েছে। মানে দাঁড়িয়ে আছে আরকি। হয় না? আমরা যখন বৃষ্টিতে একে অপরের সঙ্গে মানে ২ জন যদি ছাতা নিয়ে যাই তাহলে কেমন লাগে? তো আমার মনে হলো যেন আমার ছাতার মধ্যে এসে আরেকজন কেউ যেন আশ্রয় নিল যাতে সে বৃষ্টিতে যেন না ভিজে। তো হঠাৎ আমার মনে হলো যে পিছনে তাকাবো, কে বটে দেখি। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ল, যদি আমাদের সাহস থাকে তো পুরোটা ঘুরে তাকাও, নাহলে ঘাড় ঘুরিও না। তো মনে হলো যে না, আমি বুঝতে পারলাম যে এটা কোন মানুষ নয় বা কেউ আমার সাথে মজাও করছে না। আমি বুঝতে পারলাম যে কোন শয়তান এসে আমার পেছনে দাঁড়িয়েছে। হঠাৎ আমি বুঝতেও পারলাম মানে এভাবেও একটা আল্লাহ তাআলা একটা আমাদেরকে সংকেত দেয়। যদি কোন মানুষ হয়, তার আসার উপস্থিতি আমরা অন্যভাবে উপলব্ধি করতে পারি। যদি কোন জিন শয়তান হয়, তাদের উপস্থিতি একটা আলাদাই অনুভূতি হয়। একটা ভয় লাগে। আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায়। আমরা বুঝতে পারি। আমাদের শরীর সিগন্যাল দেয়। আমাদের হৃৎপিণ্ড সিগন্যাল দেয় যে কোন কিছু খারাপ চলে এসছে আমাদের সামনে বা আমাদের আশেপাশে। বুঝলাম। তো সঙ্গে আমি পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাঁদিকে ৩ বার থুথু ফেললাম। আমার মাথায় ওটাই এসেছিল আরকি। তারপরে আমি হাঁটছি কন্টিনিউয়াসলি, আমি মানে স্টপ হয়নি। আর সেই সময় কি বলবো, রাস্তায় কোনো লোকও ছিল না। রাস্তায় যে লাইট গুলো, স্ট্রিট লাইট, সেগুলো সব বন্ধ ছিল। পুরো রাস্তার মধ্যে তখন বাজে প্রায় রাত ৯:২০-২৫, অন্ধকার। আমি একা আসছি। তো যখন দেখলাম যে আমার ছাতার মধ্যে মানে আমার সঙ্গে একজন আসছে, সে একটা শয়তান, অবশ্যই শয়তান ছিল, তাছাড়া তো ভয় লাগতো না আরকি। মানে আমি বুঝতে পেরেছিলাম তার উপস্থিতি। তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সঙ্গে আমি শুরু করলাম সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। কারণ হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাদু করা হয়েছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন, সূরা ফালাক আর নাস। আর হাদিস শরীফের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ো, তাহলে জিন্নাত ও শয়তানের শার থেকে, অনিষ্টতা থেকে মাহফুজ থাকবে। তো এটা আমার মনে পড়ল। হাদিসটার সঙ্গে মনে পড়ল, আমি এবং তিলাওয়াত করতেও শুরু করে দিয়েছিলাম। তিলাওয়াত করতেও ৩ বার করে তিলাওয়াত করা হলো। বুকে ফু নিলাম। মনে হলো যেন একটু পিছনে চলে গেল। আরকি মানে আমার সঙ্গে আসছিল না। দাঁড়িয়ে গেল। তারপরে আমি আয়াতুল কুরসি পড়লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাই'in মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল আযীম। আমি আয়াতুল কুরসি পড়তে এগিয়ে গেলাম। তারপরে বুঝতে পারলাম যে না, সে আমার পেছন ছেড়ে দিয়েছে আর আমার সঙ্গে আসেনি। তো সে মানে সেই রাত্রের ঘটনা আমার এখনো মনে আছে। যেহেতু এটা রিসেন্ট ঘটনা। এর আগেও অনেক ঘটনা হয়েছে। ইনশাআল্লাহ পরে কোনো এক ভিডিওতে শেয়ার করা যাবে আরকি। যদি এরকম ভিডিও বানাতে চাই মানে আমার সাথে কি হয়েছে, মানে জিন শয়তান আমি যে নিজের চোখে দেখেছি, তো আপনারা যদি সে ঘটনা শোনেন আপনারা ভয়ে শিহরিত হয়ে যাবেন। তো এটাই বলব যে মানে আমি মনে করতে পারছি না যে আমি সেদিন সকালে সূরা ইখলাস, ফালাক, নাস বা সন্ধ্যাবেলা পড়েছিলাম, মানে তেলাওয়াত করেছিলাম কিনা। কিন্তু এটা আমি রোজ আমল করি আরকি। রোজ আমল করি এবং আমি জিন শয়তান এগুলো একটু বেশি দেখতেও পাই আর অনুভব করতেও পারি। মানে আমি আশেপাশে যদি কিছু চলে আসে আমার কাছে, আমি তো বুঝতে পারি। কারণ এরকম অনেকবার হয়েছে যে আমি
আগে কি করতাম যে জানালা খুলে শুতাম। তো জানালা দিয়ে অনেক জিন শয়তান এসে আমাকে অ্যাটাকও করেছে। অ্যাটাক করেছে বলতে আমি ঘুমাচ্ছি, এসে পরে আমার মাথাটা টিপে ধরেছে। কথা বলতে দিচ্ছে না। আমি আমি একসময় ঘুমাচ্ছিলাম যে হঠাৎ ঘুম ভাঙলো। দেখলাম যে মনে হচ্ছে যেন রুমের মধ্যে কেউ রয়েছে। কিন্তু রাস্তার যে স্ট্রিট লাইট মানে রাস্তার যে আলো সেটা জানালা হয়ে আমার ঘরের মধ্যে ঢুকছে আরকি। তো দেখলাম যে ঘরের মধ্যে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু হঠাৎ মনে হলো যেন আমার মাথার পেছন দিকে বসে রয়েছে। আর আমি যখন উঠতে যাচ্ছি, কি হলো আমার পুরো বডি নড়ছে, কিন্তু আমার মাথাটা নড়ছে না। তখন বুঝতে পারলাম যে আমার মাথাটা ধরে আছে। মানে হাত দিয়ে লিটারালি টিপে ধরে আছে। আমি আয়াতুল কুরসি পড়লাম। সে কি পড়তে পারা যায়? এমনভাবে ধরেছে যে আমার মুখ থেকে কথাই বেরোচ্ছে না। কিন্তু সাহস করে পড়লাম। পড়ার সঙ্গে মানে বুকে ফু নিলাম আর মাথাটা হালকা হয়ে গেল আর বুঝতে পারলাম যে সে রুম থেকে বেরিয়ে গেল। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি শুনেছিলাম যে সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আযান হবে তার আগে জানালা বন্ধ করে দাও এবং রাত্রের বেলায় যখন তোমরা শোবে তখন তোমরা দরজা জানালা আল্লাহর নাম দিয়ে বন্ধ করো আরকি। তো আমি কি করি এখন রাত্রে যখন শুই আরকি দরজা তো বন্ধ থাকে অবশ্যই। কিন্তু জানালা আমি অল্প খুলে রাখি বিসমিল্লাহ বলে খুলে রাখি। এতটুকু খুলে রাখি যাতে অক্সিজেন পাস হয় আরকি। নাহলে এই গরমের মধ্যে থাকা সত্যিই কষ্টকর ব্যাপার। আর রব্বুল আলামিনের নামে যদি কোনো কিছু ইয়ে খোলা হয় আরকি তো সে মানে দরজা বা জানলা খোলা বন্ধ যাই করি তো সেটা সেটা দিয়ে শয়তান প্রবেশ করতে পারে না। এটা হাদিস শরীফের মধ্যে আছে। তো আমি বলব আপনাদের সবাইকে যে আপনারা সকাল সন্ধে সূরা ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি বেশি করে পড়ুন। সূরা ইখলাস, ফালাক, নাস তো ৩ বার করে পড়ার হুকুম আছে। তো আপনারা পড়ুন ইনশাআল্লাহ। কোন জিন শয়তান আপনার কিছু করতে পারবে না। হ্যাঁ, তো রব্বুল আলামিনের মানে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। যে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই দিন কি এবং যতবারই এরকম ঘটনা ঘটেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। ওই সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি আমি তিলাওয়াত করেছি। আল্লাহ উপর থেকে আমাকে হেফাজত করেছেন। কোন জিন শয়তান আমার অবশ্য ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, আগে আমাকে এরকম টিপে ধরত। কিন্তু আমার যে কোনো কিছু খারাপ কিছু হয়েছে বা অনেকে হয় কি এরকমও আমি ঘটনা শুনেছি আরকি। মানে হয় আরকি। যে জিনে আঁচড়ে দিয়েছে কাউকে, কাউ কোনো বড় ক্ষতি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেরকম কিছু হয়নি। আল্লাহ কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে আমি আপনারা সবাই যাতে জিন শয়তানের যাতে শার থেকে, অনিষ্টতা থেকে যাতে মাহফুজ থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।